ডায়াবেটিস বা বহুমূত্র রোগ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটি বড় সমস্যা। এর কারণ এবং প্রতিকার নিয়ে ডক্টর নাকিবউদ্দিনের সাথে কথা বলেছেন সহকর্মী আহসানুল হক। চলুন জানা যাক তিনি কি বলেন। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমার সাথে একজন অতিথি রয়েছেন, তিনি একজন গবেষক। তিনি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে গবেষণারত রয়েছেন। ৯০-এর দশকের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। তার নাম ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন। অনেক ধন্যবাদ আপনি আমাদের স্টুডিওতে আসার কারণে। ধন্যবাদ হাসান, আপনাকেও এবং ভয়েস অফ আমেরিকাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য। সারা বিশ্বে ডায়াবেটিস এখন অনেক লোকের এই সমস্যাটি দেখা যাচ্ছে, ইউরোপে, আমেরিকায় এবং বাংলাদেশে তো অবশ্যই সবখানে। তো এই ডায়াবেটিসের সংজ্ঞাটি কি? ডায়াবেটিস আমরা কখন বলবো কারো ডায়াবেটিস হয়েছে? ধন্যবাদ হাসান আপনাকে। ডায়াবেটিস আমরা তখনই বলবো, বা বহুমূত্র রোগ, সেটা হলো যে যখন রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং এটা শরীরের ক্ষতির কারণ ঘটায়। এখন ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিসের সংজ্ঞার পরপরই চলে আসে ডায়াবেটিস কেন হয়। দু ধরনের ডায়াবেটিস আছে, একটা হলো যে টাইপ 1 ডায়াবেটিস বলে, আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সেটা হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিন বলে এক ধরনের হরমোন তৈরি হয়, যেটা গ্লুকোজকে, শর্করাকে মেটাবোলাইজ করে। তো এই যখন প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় যখন এই হরমোন আর তৈরি করতে পারে না, তখন সেটা টাইপ 1 ডায়াবেটিস হয়। আমরা খাচ্ছি কিন্তু এগুলো হজম হচ্ছে না, সোজা বাংলায় ব্রেকডাউন হচ্ছে না। আর টাইপ 2 হচ্ছে যে প্যানক্রিয়াস তৈরি করছে ইনসুলিন কিন্তু খুব অল্প, এটা এনাফ না। তো এই দুটাই আমাদের জন্য খুবই এবং এটা একটা গ্লোবাল এপিডেমিকে চলে আসছে। এটার কারণটি কি? আমাদের জেনেটিক কারণ হতে পারে, আমাদের আবহাওয়া হতে পারে, আমরা খুব আদুরে আবহাওয়ায় বড় হয়েছি, এবং আরেকটা জিনিস যে আমাদের চলাফেরা কমে এসেছে, এটাও একটা হতে পারে। আমরা খুব ভোজন রসিক, অনেক রকমের খাবার খেতে পছন্দ করি, এটাও হতে পারে। আমরা ভেজাল খাই, এটাও একটা বিরাট ব্যাপার। আর আমরা ভেতো বাঙালি, আমরা ভাত খাই প্রচুর, অপরিমিত। এখন আমাদের এই যে লাইফস্টাইল, সেই ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন এই ডায়াবেটিসকে আমাদের জীবন থেকে দূরে রাখার জন্য? আমি এই কথাটা আসলে সবাইকে বলছি, আমাকেও বলছি। বড় বড় কথা বলা যায়, কিন্তু নিজে আগে সেটা পালন করা উচিত। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, যে কথাটা আছে। তো সেটা হলো যে এক্সারসাইজ, এটা একটা ব্যাপার। তারপরে অনেকের সুইট টুথ আছে, যারা মিষ্টি খুব পছন্দ করে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। ডায়াবেটিস রোগীদের কিন্তু একটা খুব বদভ্যাস হলো, সারা পরিবার তাদেরকে বলছে খেও না, মিষ্টি খেও না, চিনি খেও না। ওরা মুখে মুখে হয়তো বলবে না খাচ্ছি না, কিন্তু লুকিয়ে রাত্রেবেলায় তারা মিষ্টি খাবে। আপনার মনে আছে হাসান, যে ছোটোবেলায় আমরা বাবা মা ভাই বোন, একান্নবর্তী পরিবার, আমরা সবাই একসাথে খেতাম। কিন্তু এটার কিন্তু একটা সাংঘাতিক গুরুত্ব রয়েছে এই রোগ প্রিভেনশনের, ডিজিজ প্রিভেনশনের নিরিখে। সেটা কীরকম, যে এখন গবেষণায় বলা হয় যে পরিবার সবাই একসাথে বসে খান, তারপরে কম করে খান, তারপর স্ন্যাক কম করুন, তারপর খাবারে জাঙ্ক ফুড কম রাখেন, ফ্যাট কম রাখেন, এবং বেভারেজ বা কোমল পানীয়র বদলে যেন ঘন আপনার সন্তানেরা পানি খায়। ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি ডায়াবেটিস সম্পর্কে আমাদেরকে অনেক রকম তথ্য দিলেন সেই জন্য, এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে।